মনে করুন আপনার একটি কপি পেজ চ্যানেল রয়েছে, সেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, অথবা আপনি কোনো ইউটিউব চ্যানেল দেখে আপনি একটি নতুন চ্যানেল তৈরি করেছেন, সেখানে আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন। তো এমন আপনার ভালোই চলছে, কিন্তু হুট করে আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার ওই চ্যানেলটি আর নেই, ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে, কেউ আপনার চ্যানেলে 3টা স্ট্রাইক মেরে দিয়েছে, যার কারণে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আপনার চ্যানেলে এই যে স্ট্রাইক, এটা কেন আসে? অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে, বড় বড় চ্যানেল রয়েছে, তারা তো এইভাবে কাজ করছে, তাদের কেন আসছে না? তো আপনার যে চ্যানেলটা রয়েছে এইখানে কেন এমন আসছে এবং অন্য চ্যানেল আসছে না, সেখানে আগে আসি, তারপর আমরা নতুন চ্যানেলে আসছি। তো যাদের চ্যানেলটি বড় রয়েছে তাদের কিন্তু ইনকামও কিন্তু অনেক বড় রয়েছে। তো তাদের যে ভিডিওগুলো রয়েছে আপনি যেভাবে তৈরি করছেন, তারা কিন্তু ঠিক ওইভাবে কিন্তু তৈরি করছে। ইউটিউবে এমন কোনো পলিসি নেই যে আপনি অন্যের ভিডিও ব্যবহার করলে আপনাকে কেউ স্ট্রাইক দিতে পারবে না, এমন কিন্তু ইউটিউবে কিন্তু কোনো রকম পলিসি কিন্তু নেই। তো আপনি যে অন্যের ভিডিও ব্যবহার করছেন, সে যে আপনাকে স্ট্রাইক গুলো দিচ্ছে, তার কারণে কিন্তু আপনার চ্যানেলগুলি রিমুভ কিন্তু হয়ে যাচ্ছে। তো যাদের চ্যানেলটি অলরেডি বড় রয়েছে তাদের সাথে কি এমনটা হয় না? অবশ্যই তাদের সাথে এমনটি হয়। তো তাদের সাথে এমনটা হলে তারা কি করে? তাদের চ্যানেলটি যেহেতু বড়, তো তাদের কিন্তু ইনকাম একটু মোটা অঙ্কের থাকে। তো তাদের চ্যানেলে যখন কেউ স্ট্রাইক মেরে দেয়, তখন কিন্তু তারা ওই ভিডিওর ওনারের সাথে কিন্তু তারা একটি মিটমাট করে রেভিনিউ শেয়ার করে। কিন্তু আপনার চ্যানেলটি যেহেতু ছোট, আপনার চ্যানেলে কেউ স্ট্রাইক মেরে দিলে আপনি কিন্তু সেটা মিটমাট কিন্তু করতে পারবেন না, আপনার চ্যানেলটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। এটাই কিন্তু আপনার বড় চ্যানেল এবং ছোট চ্যানেলের ভিতরে পার্থক্য। তো এখন আপনি অনেকে দেখে থাকবেন যারা আপনাকে শিখাচ্ছে যে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম করুন, কপি পেস্ট করে এটা করুন ওইটা করুন। তো তারা কিন্তু অনেক দিন ধরে যেহেতু ইউটিউবে কাজ করছে, তাদের কিন্তু ইউটিউবে একটি অভিজ্ঞতা কিন্তু রয়েছে। তো তারা কেন কপি পেস্ট করে ইনকাম করছে না? তারা এটা ভালো করে জানে যে এইগুলো করলে এখানে কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই, বা এখানে আপনার রিস্ক রয়েছে। তারা এগুলো করে না, তারা আপনাকে শিখে কিন্তু ইনকাম ফ্রি করছে, কিন্তু আপনাকে তারা একটি হুমকির মুখে কিন্তু ফেলে দিয়েছে। তো কপি করে ইনকাম করা যতটুকু কষ্ট, এবং আপনি যদি নিজের কোনো কিছু নিয়ে কাজ করেন, তার থেকে কিন্তু কম কষ্ট হয়। তো আপনি অবশ্যই যা পারেন নিজে করার চেষ্টা করবেন, এবং এই যে কপি পেস্ট রয়েছে এগুলো থেকে আপনি নতুন হয়ে থাকলে, বা আপনার অনেক বছরের অভিজ্ঞতা যদি না থাকে, আপনি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, আগে নিজের কন্টেন্ট দিয়ে আপনি শুরু করবেন, তারপর আপনি ইউটিউবে আসবেন, বুঝবেন, শিখবেন, তারপর আপনি কপি পেস্ট নিয়ে কাজ করা শুরু করবেন, তখনই কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন।